ছোট ছাগল বাচ্চাকে জন্মের পর টিটেনাস ভ্যাকসিন লাগানো হয়েছে। এবারে খাসি করানোর সময় আবার কি টিটেনাস ভ্যাকসিন লাগাতে হবে? একজন দর্শক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছে। আজকের এই ভিডিওটির মধ্যে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। টিটেনাস ভ্যাকসিন সাধারণত কোন সময় প্রয়োগ করতে হয়, এর বুস্টার ডোজ দেওয়া যায় কিনা এবং কতদিন পর পর এর রিভ্যাকসিনেশন করতে হয়। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আপনি কি আধুনিক পদ্ধতিতে ছাগল পালন ও ছাগলের প্রাথমিক চিকিৎসা শিখতে চান নিজের বাড়িতে বসেই? তাহলে অবশ্যই আমাদের ছাগল খামারির বন্ধু বইটি সংগ্রহ করুন, যে বইটির মধ্যে আধুনিক পদ্ধতিতে ছাগল পালনের সম্পূর্ণ পদ্ধতি দেওয়া আছে এবং দেওয়া আছে ছাগলের সচরাচর হওয়া 62টি রোগের প্রাথমিক চিকিৎসা অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক। যদি এই বইটি সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। যদি আপনি আপনার মা ছাগল গর্ভাবস্থায় থাকাকালীন টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করেন, সেক্ষেত্রে বাচ্চা জন্মের পর বাচ্চাকে পুনরায় টিটেনাস প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, কারণ মায়ের দুধ থেকেই টিটেনাসের প্রতিরোধ বাচ্চা পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনি প্রথম যে টিটেনাস ভ্যাকসিন, সেটা প্রায় 1.5 থেকে 2 মাস পর প্রয়োগ করতে পারেন। আর যদি গর্ভাবস্থায় থাকাকালীন আপনার মা ছাগলকে টিটেনাস প্রয়োগ করা হয়নি, সেক্ষেত্রে আপনি জন্মের পর টিটেনাস ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারেন। তবে টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করেই ছেড়ে দিলেন সেটা নয়, এর বুস্টার ডোজটা কিন্তু অবশ্যই জরুরি, তবেই কিন্তু সঠিকভাবে টিটেনাস শরীরে কাজ করবে। বুস্টার ডোজ দেওয়ার কথার অর্থ হলো, আজকে যদি আপনি আপনার বাচ্চাকে টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করেন, 21 দিন পর পুনরায় ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, সেটাকেই বুস্টার ডোজ বলা হয়। আর যদি টিটেনাস ভ্যাকসিন প্রয়োগের পর বুস্টার ডোজ না করেন, সেক্ষেত্রে পুনরায় টিটেনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই আমাকে ভিডিও পাঠিয়েছে যে জন্মের পর বাচ্চাকে টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারপরেও বাচ্চার টিটেনাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এটা কেন? এটা হওয়াটা স্বাভাবিক। এই জন্যই বলছি, আপনি যদি টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করেন, অবশ্যই বুস্টার ডোজ দেবেন, তবেই সঠিকভাবে কাজ করবে। আর যদি বুস্টার ডোজ না দেন, পুনরায় কিন্তু টিটেনাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটির মধ্যেই ওই দাদার কমেন্ট করা প্রশ্নের উত্তর পাওয়া গেল। উনি বলেছেন, জন্মের পর বাচ্চাকে টিটেনাস দেওয়া হয়েছে, তাহলে কি খাসি করানোর সময় পুনরায় দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। জন্মের পর আপনি দিয়েছেন, তার মানে 21 দিন পর তাকে বুস্টার ডোজ দিতেই হয়। তো সেটা যদি আপনি খাসি যদি 1 মাসে করেন, সে সময় প্রয়োগ করেন, সেটাও হবে। যদি 1.5 মাসে বাচ্চাকে খাসি করেন, সে সময় প্রয়োগ করেন, সেটাও হবে। এক কথায় আপনাকে পুনরায় টিটেনাস ভ্যাকসিন প্রয়োগ করতেই হবে। টিটেনাস টক্সাইডের ডোজ সাধারণত এটা ছোট হোক বড় হোক একই মাত্রায় প্রয়োগ করতে হয়। তো সেক্ষেত্রে বলবো, যদি ছোট বাচ্চাকে করেন, যদি বড়দের জন্য লেখা আছে 1 ml, ছোট বাচ্চাকে করলে 1/2 ml করবেন। যখন বুস্টার ডোজ দেবেন, সেটা আপনারা 1 ml প্রয়োগ করতে পারেন। এই ভ্যাকসিনটি প্রয়োগের রুট দুভাবেই আছে, সাবকিউটেনিয়াস এবং ইন্ট্রামাসকুলার। আপনি যেভাবে খুশি সেভাবেই প্রয়োগ করতে পারেন। তো সেক্ষেত্রে ছোট বাচ্চা যদি 1 দিন 2 দিনের বাচ্চা হয়, সেক্ষেত্রে ইন্ট্রামাসকুলার করাটাই কিন্তু সবচেয়ে ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি সত্যি আপনাদের উপকারে লাগবে বলে মনে হচ্ছে, তো অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত ছাগল খামারিদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।